গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল প্রত্যেক দিনই আসি, কিন্তু কোনো দিন রান্না থাকে তো কোনো দিন থাকে না। আজকে যেমন রান্নাটা একদমই নেই, বেলার দিকে রান্না করব। তো এখানে চা করে নিয়েছি, আর এই দেখুন এই বিস্কুটগুলো খেতে খুব সুন্দর লাগে। জানেন, এগুলো আবার প্যাকেট পাওয়া যায় না, এরকম পিস অনুযায়ী বিক্রি হয়। আর তন্ময়কে একটু কম চাই দেবো আজকে না, প্রত্যেক দিনই আমি সকালবেলা একবারই এখন দুধ চাটা খাই, যেহেতু সন্ধেবেলা তো লিকার চা খাচ্ছি, দুধ চা একদমই খাবো না। আর এটা ঠিকই করে নিয়েছি, সন্ধেবেলা আমি আর দুধ চা খাবোই না। সন্ধেবেলা দুধ চা খেলেই না আমার পুরো গলা বুক জ্বলছে একদম। বাবা, দরকার নেই। চলুন বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কি করব না করব সব আপনাদেরকে জানাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, সকাল এখন 9:30 বাজে। আর ওই ঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি, বাসি বিছানাটা গুছিয়েছি। এখন একটুখানি জামা কাপড় ভেজাবো সার্ফের জলে, তন্ময়েরই জামা কাপড়। আর তন্ময় চা খেয়ে চলে গেছে। আজকে সকালবেলা রান্না করিনি, ওকে বললাম তুমি দুপুরে আসবে। কীরকম আওয়াজ হচ্ছে দেখেছেন? আমি বললাম তুমি দুপুরবেলা আসবে, তখন বললো যে হ্যাঁ। এরকম তাহলে সকালে রান্না করতে হবে না, দুপুরে একবার টুক করে এসে খেয়ে চলে যাবে। রান্না বলতে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আগের দিন কিছু চিংড়ি মাছটা এনে রেখেছিলাম, আর ফ্রিজে কালকের ডাল পড়ে আছে, কালকে ওই মাছের ঝাল দিয়েই ভাত খেয়ে নিয়েছে। অনেকটা ডাল আছে, ওদের বাবা ছেলের হয়ে যাবে। আমি তো পটল চিংড়ি খাবো না, তো আমার জন্য দেখি কিছু একটা সেদ্ধ ভাত, যাই হোক কিছু একটা করবো। আর আজকে সব থেকে বড় খবর হচ্ছে, আজকে তিশানের রেজাল্ট বেরোবে। বাপ রে বাপ, সকাল থেকে আমার বুকের ভিতরটা ধরাস 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 করছে। আর 12টার সময় বেরোবে, 11:30টায় ঘর থেকে বেরিয়ে যাব। তার আগে পারলে বেরোবো, ছোটো বৌদিকে ফোন করব। তো চলুন, এখন তিশান গেছে চুল কাটতে, আমাদের সামনেই একদম দোকান। তো ওকে দিয়ে এলাম, ওকে বললাম যদি ভিড় থাকে তাহলে করতে হবে না, চলে আসবি, কারণ দেরি হয়ে যাবে। আর যদি ফাঁকা থাকে তাহলে বসে পড়বি, চুলটা কেটে নিবি, কারণ রেজাল্ট আনতে যাবে তো একটু পরিষ্কারভাবে যাওয়াটাই আমার মনে হয় ভালো। ব্রেকফাস্ট করবো, আগের দিন রাত্রে একটু ভাত আছে, একটু মাখুম একটা ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। চলুন, শরীরটা জানেন তো খুব একটা ভালো যাচ্ছে না, প্রত্যেক দিনই কিছু না কিছু লেগেই আছে। তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে তারপরে যাব স্কুলে, একটু বাজার করে নিয়ে আসবো, ফুলকপি, তারপরে একটু শীতের শিম, পালং শাক, এই আর কি, একটু সবজি বাজার করবো একটুখানি। চলুন রান্নাটা বসিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো, যতটা কাজ হবে হবে, তারপর ফেলে রেখে স্কুলে চলে যাবো। রেজাল্ট দিতে তো বেশিক্ষণ লাগবে না, দেবে, একটু দাঁড়িয়ে কথা টথা বলে তারপর চলে আসবো। চলুন কি রেজাল্ট হয় না হয় আপনাদের অবশ্যই জানাবো। এখন চলে যাই রান্নাঘরে, ভাত বসিয়েছি, কিন্তু এখনও পটলের তরকারিটার কোনো জোগাড়জাটি কিছু হয়নি। তার আগে জামা কাপড়টা ভিজিয়ে দিই। জামা কাপড় কাচাটা বড় কথা না, কিন্তু দেখুন বাইরে জায়গা আছে। আমার নাইটি, প্রতিদিনের বাসি নাইটি, 2টো করে নাইটি পরে, সেগুলোই শুকোচ্ছে না, তার উপরে তিশানের জামা কাপড় মায়ের, তো সেখানে কি করে শুকোবে বলুন তো? কিছু কিছু মানুষ জানেন তো বোঝে না, বলে তোমারগুলো তো মিলছে। বলছে আরে বাবা, আমার মিলছে, আমি তো এদিক সেদিক করে মিলছি, একটু রোদে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এই নিয়েই সকালবেলা যুদ্ধ। এক এক সময় না এত মাথা গরম হয়, মনে হয় বাস্ট করে দিই একদম। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম চিংড়ি মাছ ছাড়াতে। পটল আলু কাটতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু চিংড়ি মাছটা ছাড়াতেই সময় লেগে যাবে। আর আমার আবার দেখি জানেন তো, চিংড়ি মাছ ছাড়ালে মানে হাতগুলো না একটুখানি কুটকুট করে, আমার মনে হয় অ্যালার্জি আছে। কিন্তু আমার চিংড়ি মাছ, বেগুন এইসব খেলে কিন্তু মানে গা পা চুলকায় না, বা কোনো দানা দানাও কিছু ওঠে না। কিন্তু চিংড়ি মাছ ছাড়ালে আমি দেখি আমার আঙুলগুলো না কিরম যেন চুলকায়। চলুন, হয়ে গেছে ছাড়ানো, খুব বেশি ছিল না, 100 কি 150-র মতো চিংড়ি মাছ ছিল, সবটাই পটলে দিয়ে দেবো, কারণ একটা তরকারিতে একটু ভালো করে রসিয়ে কষিয়ে করতে হবে। তিশানের জন্য একটু পাঁপড় ভাজা করব, ওটা দুপুরবেলা করব একদম খাওয়ার আগে। তন্ময় আবার জানেন তো পাঁপড় ভাজাটা ভাত দিয়ে খেতে পছন্দ করে না, ও আবার খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। কত জ্বালা, বুঝতে পারছেন তো, কত জ্বালা যন্ত্রণা নিয়ে মানে সংসার চালাতে হয়। তো যাই হোক, চলুন এবার পটলগুলো ঝটপট করে কেটে নিই। বটিটা জানেন আমি ভোঁতা করে দিয়েছি, রবিবারে বিরিয়ানি হয়েছিল, তিশান মাংস নিয়ে এসেছিল, এবারে 2-1 পিস মাংস না মানে বড় ছিল, আমি কি করেছি হাড় সমেত এখান দিয়ে কেটেছি, বটিটা পুরো ভোঁতা হয়ে গেছে। মাকে বলবো একটু নোড়া দিয়ে ঘষে দিতে, কাটতেই পারছি না, একদম কাটতে পারছি না, এত ধার ছিল বটিটা জানেন। ওই যে মূর্খর মতো বুদ্ধি হলে যা হয় আর কি, এক এক সময় বুদ্ধি দেখবেন মাথার পাশ দিয়ে বেরিয়ে যায়।
ওই হাড়টা আমি কেটেছি, নাহলে এমনি সলিড মাংস কাটলে অসুবিধা হয় না, কিন্তু এই যে হাড়টা কেটেছি না, এইখানটা একটু দেখছি বেঁকে গেছে। এই তো বুদ্ধি, বলে না মেয়েদের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে, এই হচ্ছে ব্যাপার। তবে সব মেয়েদের নয়, তাহলে আর মেয়েরা প্লেন চালাতো না, তাহলে আর মেয়েরা আর আকাশে গিয়ে উঠতো না। আমাদের মতো মেয়েদের কথা বলছি। সব পটল দিয়ে দেবো। চিংড়ি মাছটা অনেকটা আছে তো, রাত্রিরে ভাবছি তন্ময়কে ভাত দিয়ে দেবো। আর আমার নাক দিয়ে ঝরছে। কালকে রাত্রিরে আলুর দম করেছিলাম জানেন, আলুর দম খায়নি। আমি বললাম মুড়ি দিয়ে আলুর দম খাবে, রাত্রিরে উঠে বলছে আলুর দম দিয়ে মুড়ি খেতে আর ভালো লাগছে না। দেখছেন কাটতেই পারছি না আমি, একদম অর্ধেক পটল কেটে কেটে চলে যাচ্ছে। তারপরে আলুর দম দিয়ে মুড়ি খেলো না। সন্ধ্যেবেলা মিষ্টি এনেছিল, আমার জন্য যে দুটো রসগোল্লা এনেছিল আপনাদের দেখিয়েছিলাম না, ওই রসগোল্লাই দুটো ছিল। আমি তো খাইনি, আমি জানি সকালে খাবো। আমি বললাম তাহলে রসগোল্লা খাবে, তখন বলছে তোমার জন্য এনেছে। আমি বলছি আমাকে আবার কালকে এনে দেবে, কোনো তুমি খাও, রাত্রিরে না খেয়ে শোবে বলুন তো। তবে সন্ধ্যেবেলা অনেকটা মুড়ি খেয়েছিল। এখন তাড়াতাড়ি চলে আসে তো, রাত্রিরে খিদে পেয়ে যায়। নাহলে আগে কি 7টা 7:30টায় আসতো, 6:30 7টাতেই ও চলে আসে। চাটা খেতে খেতে মোটামুটি 7টা 7:30 বেজে যেত, কিন্তু এখন তো 5:30টায় চলে আসছে, ওই জন্য খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। এই পটলগুলো কাটতে হাত দুটো ব্যথা হয়ে গেল। 2 পিস করে করলাম, পটল চিংড়ি করবো তো 2 পিস করে করলে না ভালো লাগবে খেতে। কিষান চুল কেটে এসছে, আমি জানি দেরি হচ্ছে যখন চুল কেটেই আসবে। এক মাথা চুল হয়েছিল। আর এই যে সকালে বিস্কুট আনা হয়েছিল, ও এখন একটা খেয়ে নিচ্ছে। ওকে বললাম যে কোথাও হাত দিস না, কিছু কোথাও বসিস না, গরম জল বসিয়ে দিই, গরম জল করে দিই, স্নান করে নিবি একেবারে। দেখুন কত সুন্দর। এই সামনেটা একটু বড় করে দিয়েছে। সামনেটা বড় করলি কেন? ওর এখানটা জানেন তো সে টিক্কি মতো উঠে থাকে। আমারও এরম একটা মোড় আছে আমার চুলের সামনেটা, ঠিক ওরও ওরম হয়েছে। সকাল থেকে জানেন কাঁদছিল, বলছে আমি চুল কাটতে যাবো না, শুক্রবারে যাবো, আজ আমি যাবো না, দেরি হয়ে যাবে, অমুক নয় তমুক নয়, শীতের জন্য ওরম করছিল। আমি বললাম আজকে চলে যা, যে রেজাল্ট দেবে বলুন না, তো একটু পরিষ্কারভাবে গেলে তো দেখতেও ভালো লাগবে, স্যারেদেরও তো তোকে দেখতে ভালো লাগবে। আর এক মাথা চুল নিয়ে যাবি, বেশি করে নাম্বার দেবে। বলছে দেখে কি বেশি করে নাম্বার দেবে? পরিষ্কারটা একটা নিজের ভদ্রতা। চলুন ওকে এখন গরম জল করে দিই, স্নান করবে। আর আমি এদিকে আলুটা বসিয়ে দিয়েছি প্রেসারে, হয়ে ওই পটলের আলুটা, মাছ মানে কথা সব গুলিয়ে যাচ্ছে। পটলের আলুটা বসিয়ে দিয়েছি প্রেসারে, পটলটা ভাজা বসিয়ে দিই, ওরটা ঝাঁট দিয়ে মুছলে কিছুটা কাজ অন্তত এগোবে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আগে ভাজবো না, তাহলে কড়াটা লেগে যাবে। আগে পটল ভাজবো, তারপর চিংড়ি মাছ ভাজবো। আর এখানে আলুর দম আছে, কাল রাত্রিরে বললাম না তন্ময় খায় নে, অনেকটা আছে। তিশানের ভালোভাবে মুড়ি খাওয়া হয়ে যাবে। প্রেসারে ভাত আছে, আমি একটু পরে খাবো, এখন খাবো না। আগে তরকারিটা বসাই, তবে আমার শান্তি হবে। বুকের ভিতরটা না কেমন মানে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন কটা বাজে? 7:30। 5:30 থেকে জেগে আছি বললাম না, ওই জন্য তো মানে ঘুমটা পরিপূর্ণ হয়নি। আর কি করা যাবে, চলুন, শরীর যেমন থাকবে সেরকম নিয়েই থাকতে হবে। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নিচ্ছে। আর আমি চিংড়ি মাছ খুব বেশি ভাজি না, তাহলে না মানে সে চামড়ার মতো হয়ে যায়, আমি একটু কম করেই ভাজি। আর পটলগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম। আর আজকে বিয়েবাড়ির মতো একদম পটল চিংড়ি রান্না করব। আর আমি জানি পটল চিংড়িটা আজকে এত সুন্দর খেতে হবে, তন্ময় আমার মনে হচ্ছে না যে ডাল নেবে বলি, পটল চিংড়ি দিয়েই খেয়ে নেবে। আর একটা কিছু ভাজাভুজি করতাম, ফ্রিজ খুলে দেখলাম কিচ্ছু নেই, ফক্কা একদম সবজি, মানে পুরো একদম ফাঁকা। তো ওই জন্য কিছু করার নেই, ওকে আর কিছু ভেজে দিতে পারবো না, আর ও তো পাঁপড় ভাজা খাবে না। চলুন, এদিকে চিংড়ি মাছ পটল ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে তারপরে দিয়ে দিলাম আলুগুলো। আর আলুগুলো দেখছেন তো বেশ বড় বড় করে দিয়েছি, আলুর দমের মতো। বললাম না বিয়েবাড়ির মতো রান্না করবো একদম। তো আলুটা একটু ভাজা ভাজা করে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, একটা ধামসা
কাঁচা লঙ্কা দিয়েছি, দেওয়ার পরে আদা রসুন বাটা দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমার বাড়িতে তো নেই, তো কিচ্ছু করার নেই, যেটা আছে সেটাই দিলাম। তো এইবারে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কতটা পরিমাণে আজকে তেল ঢেলেছি তরকারিটার মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আজকে তন্ময় খেয়ে আর একদম 50 বার আমাকে বোধহয় কী বলবো, মানে স্যালুট করবে, এত তেল দিয়েছো তুমি। তো কিছু করার নেই, রসিয়ে কষিয়েও খাবে, আবার টেস্টও হবে, আবার এদিকে তেলও দেবো না, অত কিছু আবার মেনে আমি রান্না করতে পারবো। আলু পটল ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণে একটু বেশি জল দিলাম, কারণ পটলগুলো একটু সিদ্ধ হবে। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে, মানে 80% করেছি, তো হয়ে গেছে। এবারে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। এইবারে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। আর এদিকে দেখুন আগের দিনের ডালটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি, তন্ময় জানতেই পারবে না কালকের ডাল বলে। পটল চিংড়ির তরকারি একদম রেডি। দেব অল্প একটু চিনি। চিংড়ি মাছের তরকারি দেখবেন একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, অল্প একটু দেবো, নাহলে বড়মশাই আবার রেগে যাবে। আর একটুখানি ফোটাবো, একটু গরম মশলা হলে ভালো হতো, কিন্তু আর বাড়িতে গরম মশলা নেই। আর স্বাদটা যে কি দুর্দান্ত হয়েছে, এত সুন্দর খেতে লাগছে না, কি বলবো আর। পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখুন খালি, মানে বলে না এক দেখাতেই মেয়ে পছন্দ, এই হচ্ছে কথা। এত সুন্দর হয়েছিল বন্ধুরা, আপনারা এরমভাবে করে বাড়িতে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করবেন খারাপ হয়েছে কি ভালো হয়েছে, কমেন্টে জানাবেন। এত সুন্দর হয়েছিল, আমি মুখে একটুখানি নিয়ে মানে খেয়ে দেখেছিলাম আর কি। আর এদিকে দুখানা কাপ বার করলাম, এটা শোকেসেই ছিল, নতুন কাপ একদমই নয়। রান্নাঘরটা পরিষ্কার করব, বাসন মাজবো, তার আগে ব্রেকফাস্টটা করব। একটা ডিম ভেজে নিয়েছি, গরম ভাত নিয়েছি, ওই প্রেসারে ভাতটা ছিল গরম করে নিলাম, একটু মাখন নিয়েছি। আর ঘর দোর ঝাঁট দেওয়া মোছাও সব কিছু হয়ে গেছে। তৃষানের এখানে মুড়ি খাওয়া কমপ্লিট। এবারে স্কুল ড্রেস খুঁজছে, রেডি হবে, আমিও রেডি হয়ে যাই চটপট করে খেয়ে দে। এখন বাজে 11টা 20, আমি রেডি হয়ে গেছি, তৃষানও রেডি হয়ে গেছে। আর বৌদি আসুক, একসাথে চলে যাব। বৌদিও বেরিয়ে গেছে, 12টা থেকে দেবে, আমরা 11:45 করে ওখানে ঢুকে যাব। তার আগে হলে তো আরও ভালো হয়। আর রান্নাঘর পরিষ্কার করতে পারিনি, মানে মোছামুছিটা শুধু বাকি, বাসন যা ছিল সব মেজে নিয়েছি। এসে স্নান করব, পুজো দেবো, কাচবো, অনেক কাজ আছে অনেক। আর আমি ভাবলাম বোধহয় এরা হয়তো কাজে আসেনি, ভাড়া বেঁধেছে, আজকে কাজে আসেনি, কারণ 10টা 10:30 বেজে যাচ্ছে। দেখলাম একটুখানি উঁকি মেরে দেখলাম যে মিস্ত্রিরা কেউ নেই। তারপর ভাবলাম ভালোই হয়েছে, তাহলে মিলতে পারবো। ও বাবা, খানিকক্ষণ পরে বেরিয়ে দেখি সব কাজ করছে, সিমেন্ট বালি পড়ছে। ভালো হয়েছে, আসুক না, এলে বলবো তো জামা কাপড় মিলেছে, সিমেন্ট বালির নিচে জামা কাপড়গুলো মিলে দেবো। আর এই টপ টপ করে পড়ুক, ওই জামা কাপড়গুলো হাতে এসে দিয়ে দেবো। যে কাচতে বলেছিলাম কাচতে বলেছিলে কেচে দিয়েছি, এই নাও ধরো। আবার বলছে এই দিকে তো জায়গা আছে, এদিকটা দেবে না, এদিকে একটা ফোঁটা জায়গা নেই জানেন, মানে না জেনে শুনে বলে দেবে কথাগুলো। কোথায় মিলবো এখন বলুন তো, অতগুলো গেঞ্জি প্যান্ট, তারপর আমার নাইটি, তারপর ও চুল কেটেছে সেই জামা কাপড়। চলুন বৌদি আসুক, ততক্ষণ একটু বসি। আর খুব খিদে পেয়েছিল, পেট ভরে ভাত খেয়ে নিয়েছি বাবা। আস্তে আস্তে 1টা 1:30 কখন মানে কটা বাজবে জানি না। আর তন্ময়কে তো বলেছি যে 1:30টার সময় খেতে আসবে, যদি আসে ওখানে সব আছে, বেড়ে খেয়ে নেবে। পটল আলুর তরকারিটা খুব ভালো হয়েছিল। আমি ভাতের ওপরে শুধু 2খানা পটল নিয়েছি, চিংড়ি মাছটা একদমই নিইনি। চলুন এখন একটু বসি। চলুন বেরিয়ে গেছি আমরা, বৌদির একটুখানি দেরি হয়ে গেছে। তো এখানে এই যে আমার ছেলে আছে, ছোদ্দার ছেলে, বৌদি একদম হনন করে হাঁটা দিচ্ছে, আর আমি পিছনে পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি, কারণ আপনাদেরকে তো আপডেট দিতে হবে তাই না। স্কুলে চলে এসেছি অনেকক্ষণ, সবার রেজাল্ট দেওয়া হয়ে যাচ্ছে, খালি 5-এর এখনও দেওয়া হয়নি। দেওয়া হচ্ছে, মানে এদের বি সেকশন, তো আমরা এখনও বসে আছি, সবাই দাঁড়িয়ে আছে সব বাচ্চাদেরকে নেবে বলে। তো হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, এখন প্রায় 1:30 বাজে। এসে রান্নাঘরটা পরিষ্কার করলাম, বাসন তো মেজেই গেছিলাম, গরম জল বসিয়ে দিয়েছি, স্নান করব। এবারে কাচাকুচিও হয়ে গেছে, অল্প একটু কাঁচা ভিজিয়েছিলাম দেখেছিলেন তো, সেগুলোও কেচে নিয়েছি। এখন 1:30 কেন বলবো, প্রায় তো তাও 1:45 বাজতে যায়। তো রেজাল্ট দিতে অনেকটা দেরি করে ফেললো। আর এই দেখুন এরা এখন ভাড়া খুলছে, মানে এদের কাজবাজ পুরো কমপ্লিট। আর আমার জন্য একটু পালং শাক আর একটু শিম নিয়ে এসেছি, একটা কমলা লেবু আর একটা পেয়ারা নিয়ে এলাম আসার সময়। মাছ বাজার ভেবেছিলাম
মাছ সবজি এইসব একটুখানি বাজার করব, কিন্তু আমি আর ওখান থেকে উঠিনি যতক্ষণ না রেজাল্ট দিয়েছে। আর 1:30টার সময় কী বাজার আর থাকবে বলুন, ওই পচা ধসা মাছগুলোই হয়তো পড়ে থাকবে। তো চলুন আজকে সিম আলু সিদ্ধ করব, তার সাথে পালং শাকও সিদ্ধ করব। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে ফিরে আসছি আবার সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন 6টা 5 বাজে। বিছানাটা ঝেড়ে নিয়েছি, তিশান সন্ধে দিচ্ছে। আর রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো একদম সেটা নয়, আবার খুব খারাপ সেটাও নয়, মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে। আর যেহেতু ভালো নাম্বার পেয়েছে তার জন্য ওকে একটা গিফট কিনে দিতে হবে। তোকে আমি বলেছিলাম যে যদি ভালো নাম্বার পাস তা তোকে একটা খেলনা কিনে দেবো, রিমোট দেওয়া গাড়ি। তো সেটা দেবো কয়েকদিন পরে। আর এখন একটুখানি ভাবছি সবজি কিনতে যাবো। সকালবেলা তো ভাবলাম যে আসার সময় সবজি কিনবো, কিন্তু আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে গেছে। আর আমার না টেনশানে আমি ওখান থেকে আর উঠিনি, আমি ওখানে বসেই ছিলাম এক সাইডে। মানে আমার ভয় লাগছিল কত পেলো এরকম একটা ব্যাপার হচ্ছিল, যে নাম্বার কত পাবে এরকম একটা হচ্ছিল। তো মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে। প্রত্যেকজনের রেজাল্টের ওপরেই দেখছি লেখা আছে এ সেকশন বি সেকশন, কে কোন সেকশানে যাবে সেটা ওপরে লিখে দিচ্ছে, এর এ সেকশন লেখা আছে। আর ভর্তি হচ্ছে 3 তারিখে, তার আগে ব্যাংকের অ্যাকাউন্টটা দিতে হবে। তো আসার সময় একবার ব্যাংকে ঢুকেছিলাম, কিন্তু এখানে মানে হতে দেরি হবে, প্রায় 10 দিন 15 দিন, অত দিন হলে হবে না। আমাদের সামনের ব্যাংকের অ্যাকাউন্টটা তো হবে। তো এখন আমি একটু পরে বেরোবো, একটু বাজারে যাবো সবজি কিনতে। তো ওই আসার সময় একবার এখানে ঢুকবো, ক টাকা কী নেবে না নেবে জিজ্ঞেস করব। তো এই হলো খবরাখবর মানে রেজাল্টের। আর যেহেতু ওই যে বললাম ভালো একটু রেজাল্ট করেছে, নাম্বার ভালো পেয়েছে, ওকে একটা খেলনা কিনে দিতেই হবে, কিন্তু সেটা কয়েকদিন পরে কিনে দেবো। প্রথমেও বলছিল যে র্যাকেট কিনে দেওয়ার কথা, তারপর আমি বললাম দেখ আমাদের এখানে জায়গাও নেই, ছাদও নেই, বাইরেও জায়গা নেই, র্যাকেট খেলার কোনো মানে অপশানই নেই। ওই জন্য বললাম রিমোট দেওয়া গাড়ি বরঞ্চ কেন, ঘরে বসে খেলতে পারবি, ঘোরাতে পারবি রিমোট দিয়ে, তোর ভালো লাগবে। তো তাতেই ও রাজি হয়েছে। তো চলুন এখন চা খাবো। আর তন্ময় কখন আসবে জানি না, ওকে একটা ফোন করবো। যদি এখন না আসে তাহলে আমি একটু চা মুড়ি খেয়ে নিই। বাইরে জামা কাপড়গুলো সব মিলেছে, আজকে যেন শান্তি হলো, মানে বাইরেটা ফাঁকা দেখে আমার মনটা শান্তি হলো। আর মা বিকেলবেলা বেরিয়ে ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, হয়ে গেছে, সব জামা কাপড় মিলে দিয়েছে। আজকে আমি কেচেছিলাম, আজকেই মানে ভাড়াটা, আমি স্কুল থেকে এখন আসছি, এসে দেখছি ভাড়া খুলছে, বলছে বৌদি দাঁড়ান ভাড়াটা খুলছি। তো মানে দেখে শান্তি হলো একদম, মানে জামা কাপড় না মিলতে পারলে কি অসুবিধা বুঝতেই পারছেন, তার উপর তো খুব একটা কড়া রোদও উঠছে না। চলুন আগে চা খাই, মানে খিদে পাচ্ছে। ভাবলাম একসাথেই চা খাবো, কিন্তু ওর আসতে একটু দেরি হবে, সেই জন্য আমি চাটা খেয়ে নিই। আমার কেন জানি না জানেন তো, মনে হয় ভিটামিনগুলো খাচ্ছি বলে হয়তো খাওয়ার পরেই খিদে পাচ্ছে, মানে সে রাক্ষসের মতো খিদে পাচ্ছে, কি বলবো। মানে 3টের সময় আজকে প্রায় ভাত খেতে খেতে 2:40 হয়ে গেছে। তো আবার 5টা না বাজতে বাজতেই আবার খিদে পেয়ে গেছে। তো আমার চা খাওয়াটা কমপ্লিট হয়েছে, তারপরেই তন্ময় ঢুকেছে, ওকে একটু মুড়ি মেখে দিচ্ছি। আর এবারে ওর জন্য 1 কাপ দুধ চা করে নেবো। ওকে মুড়িটা দিয়ে দিই, দিয়ে তারপরে এখন কাজ বলতে শুধু এই বাসনগুলোই যা মাজতে হবে। এখন বাজে 8টা 15, ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে আছি, বাসনগুলো মেজে এসছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। দিশান গেছে এখন জল আনতে। আমার এই নাকে ডাকটা যে দেখছেন না, এটা ছোটোবেলায় আমি তক্তপোষ থেকে পড়ে গেছিলাম। খাট থেকে বললে ভুল হবে, তখন খাট ছিল না, তক্তপোষ থেকে পড়ে গেছিলাম। সেই থেকে এই নাকে দাগটা মানে অনেকটা কেটে গেছিলো। তো এখন একটু শোবো, ফোন দেখবো, তারপরে রাত্রে রান্না করতে যাবো। রান্না বলতে আমাদের চাউমিন হবে, আমার তন্ময়ের, আর এই না সরি তন্ময়টা ভুল করে বলে দিয়েছি, ও তো আলু দিয়ে চাউমিন খাবে না। আমার, তিশানের আর মায়ের চাউমিন করব প্লেন আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। আর তন্ময়ের জন্য পটল আলু চিংড়ি মাছের অনেকটা তরকারি আছে, ও বললো আর কিছু করতে হবে না, ওই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবে, ব্যাস ওর খাবার নিশ্চিন্ত, মানে ব্যাস আর কোনো অসুবিধা নেই। আমরা যাই হোক কিছু একটা খেলেই হলো, ওকে নিয়ে যত সমস্যা। তো এখন একটু শুয়ে থাকি, কারণ চাউমিন তো গরম গরম করব, খাবো, করে তো রাখতে পারবো না। তো ওই জন্য 9টার দিক করে উঠবো, এখন 8টা 15 20 বাজে, 9টার দিক করে উঠে চাউমিন করব, গরম গরম খাবো, ওষুধ খাবো, ধপাস আবার ভোরবেলা উঠবো, আবার একটা নতুন দিন শুরু হবে। আর এখন কটা দিন একটু বাইরে বেরোতে হবে, কারণ ওই ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আবার স্কুলে ভর্তি আছে। 2 তারিখ থেকে স্কুল নাকি শুরু হবে বলেছে, কি জানি, 3 তারিখে তো ভর্তি বলছে, জানি না, এখন মেসেজগুলোকে একটুখানি ফলো করতে হবে। তো চলুন তাহলে এখন একটু শুয়ে তারপরে যাব রান্নাঘরে। আর আলু দিয়ে চাউমিন করতে না বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একটু আজকে ভাবছি চাউমিন খাবো,
রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেতে আর ভালো লাগছে না। সকালবেলা ওই তো সিদ্ধ ভাত খেলাম দেখলেন, এবার রাত্রিরেও সে কী করবো, আর ওই সিম সিদ্ধ আলু সিদ্ধ ভাতই খেতে হবে, ভালো লাগছে না। ভাবছি একটু অল্প করে চাউমিন খেয়ে নেবো, আর বেশি তেল দেবো না, অল্প করে একদম তেল দিয়ে একটু বেশি করে আলু দেবো, দিয়ে এরকম এক প্লেট, ছোটো প্লেটের এক প্লেট খেলে, জল খেলেই পেট ভরে যাবে। আর যেহেতু ওষুধগুলো খাচ্ছি তো সেই জন্য পেট ভরেই খেতে হবে, খাবো। আর বাবাকেও একবার ফোন করবো, বাবা কেমন আছে। দুপুরবেলা ফোন করেছিল, টিউশনের রেজাল্ট বেরিয়েছিল, জিজ্ঞাসা করছিল। তা এখন একবার ফোন করব, কেমন আছে দেখি। আপনাদের সাথে কথা বলার পরে একবার ফোন করব। চলুন তাহলে। ছোটো বৌদি সন্ধ্যাবেলা এসেছিলো, এই সামনের আমাদের যে ব্যাংকটা আছে ওই ব্যাংকেতেই অ্যাকাউন্টটা করব। কি গাড়িতে দেখছেন, কান মাথা, মানে একটু যদি ঘুম আসে ঘুমাতে পারি না, এত গাড়ির মানে হর্ন বাজাবে। আমাকে দেখে যেন মনে হচ্ছে কত অসুস্থ একদম। আর এই শীতকালে ব্ল্যাঙ্কেটের তলা থেকে উঠতে ইচ্ছে করে না। তন্ময় এসেছিলো, ওকে চা মুড়ি দিলাম, সেই ফাঁকেতে টুক করে গিয়ে বাসনটা মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করে চলে এসেছি। আর ওই সকালে রান্না বলতে ওই শুধু তরকারিটাই আছে বেশি করে। চলুন তাহলে একটু পরে রান্নাঘরে যাব, তারপরে চাউমিনটা করব। কিষান জল নিয়ে চলে এসছেই দেখুন। অনেক খাটে আমার ছেলেটা। এখন শুরু করেছে কবে আমাকে তুমি রিমোট দেওয়া গাড়ি কিনে দেবে। এখন দাঁড়ান, কটা দিন চলবে। এখন বেশি অতিরিক্ত বললে আর কিনেই দেবো না, মাথা খারাপ করবে, এখন কিনেই দেবো না। এখন রাত্রি 9:30 বাজে, চাউমিন এদিকে রেডি হয়ে গেছে। বললাম তো শুধু আলু পেঁয়াজ আর 2টো ডিম দিয়েছি, একদম ঝরঝরে হয়েছে দেখুন চাউমিনটা। তাহলে চলুন খাওয়া দাওয়া করে এবারে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।